রাঙিয়ে দিয়ে যাবের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প বনফুলের লেখা সমাধান। গল্পটি আমরা নিয়েছি বনফুল রচিত শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পটিকে চলিত বাংলা ভাষায় রূপান্তরিত করে নিয়েছি। শুনতে থাকুন বনফুলের লেখা সমাধান। নীল আকাশ, স্নিগ্ধ বাতাস, সুন্দর ফুল এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিয়ে হয়ে গেল পাকড়া গ্রামের খান্তমণি নামের এক পাড়া গাঁয়ের বালিকার সাথে। এবং বসন্ত পার হতেই স্ত্রী এক কন্যারত্ন জন্ম দিয়ে তার নাম রেখে দিলেন বুচি। নামকরণটিতে একটু আপত্তি করেছিলাম, তাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলল। এইরকম কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জুরি দিবি নাকি? তোর যত সব অনার সৃষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, উপরন্তু একটা চোখ ছোট, একটা চোখ বড়, তাছাড়াও কিরকম যেন হাবা গোবা ধরনের। মুখ দিয়ে সবসময় লালা ঝরে। পুষ্পমঞ্জুরি নাম দেওয়া চলে না, তা ঠিক। 2 বছর পরে খান্তমণি বুচিকে নিয়ে বাপের বাড়ি গেছে। সেদিন রবিবার, কারো কাজ নেই। চণ্ডী মণ্ডপে বসে নানান আলোচনা চলছে। হঠাৎ আমার কথাই উঠল। নৃপেন বলল, এই দেখ নিহারের অটেষ্ট, যদি বা একটা মেয়ে হলো, তাও আবার এমন কদাকার। শ্যাম বোস বলল, তা আবার বলতে, বিয়ে দেওয়ার সময় নাকের জলে চোখের জলে হতে হবে আর কি। টাকা চাই প্রচুর। হারু খুড়ো তামাকে টান দিয়ে বললেন, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকের টাকাও চাই, রূপও চাই। যে চোখ দুটো ছোট বড় বলেই আরো মুশকিল কিনা, কি যে হবে। এমন সময় পিয়ন এসে আমাকে একখানা চিঠি দিয়ে গেল। নৃপেন বলল, কার চিঠি? হ্যাঁ, আমি চিঠি পড়া শেষ করে বললাম, বউ লিখেছে, বুচি মারা গেছে কাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। সেগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। ধন্যবাদ, শুভরাত্রি। রাঙিয়ে দিয়ে যাবের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প বনফুলের লেখা সমাধান। গল্পটি আমরা নিয়েছি বনফুল রচিত শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পটিকে চলিত বাংলা ভাষায় রূপান্তরিত করে নিয়েছি। শুনতে থাকুন বনফুলের লেখা সমাধান।